এই রংপচু ক্রস করে আমরা কিন্তু ঢুকে পড়বো সিকিমে। ইনক্লাইন এরকম ছিল যে সামনের চাকা উঠে যাচ্ছে, ড্রপ খেতে খেতে যাচ্ছে, এরকম ব্যাপার। তাই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে 40 বাইকসকে ছোট ছোট টিমে ডিভাইড করে দেবো। অবশ্যই মন তো খারাপ হবে, ভেবেছিলাম যে নিজের গাড়ি নিয়ে যাবো, একটা বরফের মাঝখানে দাঁড় করাবো নিজের গাড়ি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা ভেঙে পড়ে গেছে, মাঝখান দিয়ে ভেঙে পড়ে গেছে। এখানে সন্দীপ ভাইয়া রয়েছে, আমাদের পারমিট করেছে, তো ভাইয়া সবাইকে উত্তরীয় পড়াচ্ছে। আমাদের বাইক আপাতত এখানেই রেখে যেতে হচ্ছে, লাগেজ সমেত বাইক এখানে রেখে যাব। এখানে গোপ্রো আমাদের খুলে দিতে হচ্ছে, ডান সাইডে চেকপোস্ট রয়েছে, আমি ওদিকে দেখাচ্ছি না। গুড আফটারনুন ফ্রম চিলাপাতা ফরেস্ট। তোমরা যারা এর আগের সিরিজটা দেখেছো, মানে আমাদের কলকাতা টু মেচুকা জার্নি দেখেছো, তারা জানো যে আমরা এই চিলাপাতা ফরেস্টের জঙ্গল বুক হোমস্টেতে এসে আমাদের রাইড সমাপ্ত করেছিলাম। সেটা হচ্ছে মেচুকা রাইড ছিল। আর এইবার এখান থেকে আমরা আরেকটা কানেক্টিং রাইডে যেতে চলেছি, সেটা হচ্ছে গুরুদংবা ট্রিপ। গুরুদংবা ট্রিপটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালি অ্যাডভেঞ্চার মোটর রাইড 5। অলরেডি কলকাতা থেকে আমাদের টিম কিন্তু স্টার্ট করে দিয়েছে গতকাল ওরা রায়গঞ্জে এসে থেকেছে, আজকে আবার রায়গঞ্জ থেকে স্টার্ট করেছে, ওরা গ্যাংটকের দিকে যাবে, আর আমরা জাস্ট ডুয়ার্স থেকে বেরোবো, বেরিয়ে আমাদেরও জার্নি গ্যাংটকের দিকে। টাইম বলছে দুপুর 12:30। আমাদের বাইক এখানে দেখতে পাচ্ছ তোমরা, বাইক মোটামুটি রেডি হয়ে গেছে, লাগেজ পুরোপুরি লোডেড এখানে। এদিকে সৌরভের বাইক, আর এদিকে গাড়ি দেখতে পাচ্ছ, গাড়ি হচ্ছে যে অনির্বাণ, এই প্রপার্টি ওনার অনির্বাণ, আর আমাদের দেবশ্রীদি বসে আছেন এখানে। আমরা মাটিতে বসিয়ে দিয়েছি অনির্বাণদের এখানে এসে। খুব সুন্দর একটা প্রপার্টি চিলাপাতা ফরেস্টের একদম পাশে। আর এখানে আসার পরে আমরা কিন্তু বেশ এনজয়ও করেছি, দুদিন এখানে থেকেছি, এখানে এনজয় করেছি, খাওয়া দাওয়া খুব সুন্দর করেছি। তার সাথে সাথে এখানে জন্তু জানোয়ার প্রচণ্ড আছে বলতে পারো। এই যে জায়গাটা, এটা হচ্ছে একটা করিডোর, এখান থেকে কিন্তু জন্তু জানোয়ার পাস করে। এদিকে চিলাপাতা ফরেস্ট আর ওদিকে বক্সার জঙ্গল, আর মাঝখান দিয়ে চলে গেছে NH27। ওই রোড ক্রস করে কিন্তু প্রচুর জন্তু জানোয়ার যায়। এবং লাস্ট দিন আমরা রাত্রিবেলা 2টোর সময় হাতিকে চেস করতে বেরিয়েছিলাম বলতে পারো, কারণ আমাদের এখানেই জাস্ট একদম এই পাশ থেকে হাতি চলে গেছে জঙ্গল ক্রস করে, মানে এই যে জাস্ট এই ফেন্সিং রয়েছে, ফেন্সিং ক্রস করে হাতি গেছে। এই যে লোকেশনটা রয়েছে, এটারও কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যদি আসো চিলাপাতা জঙ্গলে ভিজিট করতে চাও, চিলাপাতা জঙ্গল ঘুরে দেখতে চাও, এখানে সাফারিও হয়, সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো ডেসক্রিপশন বক্সের নাম্বারে। এখানে আর কথা বাড়াচ্ছি না, বাকি কথা হবে একদম মোটো ব্লগিং সেট আপে। বাকি যা ডিটেলস, যা ইনফরমেশন, সমস্ত কিছু কিন্তু ওখানেই তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত আমি হেলমেট পরি, বেরোই, কথা হচ্ছে তোমাদের সাথে। গত পরশুদিন যে হাতিটা এসেছিল, এই বাগানের ভেতর দিয়ে, সুপারি বাগানের ভেতর দিয়ে এসেছিল। সুপারি গাছের মধ্যে কিছু একটা থাকে যেটা হাতিরা খেতে খুব পছন্দ করে। এখান থেকে মানুষ তাড়াতে শুরু করেছে, এইদিকে হাতি চলে এসছে। ছোট্ট একটা নদী, নদীর পাড়ে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু অনেক জন্তু জানোয়ার আসে রাত্রিবেলা। দুপুর 1:11, আর আমরা NH27-এ উঠে পড়লাম। পেছন দিকে চলে যাচ্ছিল আমাদের গুয়াহাটি, আর এইদিকে শিলিগুড়ি ডিস্টেন্স এখান থেকে 147 কিলোমিটার। আমরা এখান থেকে সোজা চলে যাবো হাসিমারা থেকে তেলিপাড়া থেকে রাইট টার্ন নিয়ে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভেতর দিয়ে একদম গিয়ে পৌঁছাবো সেবকে করোনেশন ব্রিজ ক্রস করবো। বাঁদিকে শিলিগুড়ি যাচ্ছে, করোনেশন ব্রিজ ক্রস করে আমরা ডান দিকে চলে যাব, তারপরে গিয়ে সোজা গিয়ে তিস্তা বাজার, আর তারপরে রংপুর ব্রিজ ক্রস করে আমরা গ্যাংটকের দিকে চলে যাব। আমাদের চিলাপাতা হোমস্টে থেকে গ্যাংটকের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 217 কিলোমিটার, 5.5 ঘন্টার মতো সময় লাগবে। গুগল বলছে আমরা ননস্টপ যাওয়ার চেষ্টা করব, তার কারণ আমরা জাস্ট হেভি ব্রেকফাস্ট করে বেরিয়েছি এখান থেকে, আশা করছি ননস্টপই চলে যেতে পারবো। বাকি টিম যেরকমটা বলছিলাম, ওরা কিন্তু অলরেডি গ্যাংটকের দিকে এগিয়ে চলে গেছে। একটু আগে, ঘন্টা দেড়েক আগে ওরা সেবকের কাছে ছিল, সেবক থেকে খাওয়া দাওয়া করে গ্যাংটকের দিকে এগিয়ে গেছে। আমাদের লাঞ্চ কিন্তু গ্যাংটকে রয়েছে, মানে 1:13, যদি 5-5.5 ঘন্টা সময় লাগে গ্যাংটক পৌঁছাতে, তাহলে 6টার সময় গিয়ে আমরা লাঞ্চ করবো। সামনে কিন্তু খুব কঠিন অ্যাডভেঞ্চার ওয়েট করছে। নর্থ সিকিমে ল্যান্ডস্লাইড হয়েছে অলরেডি, বৃষ্টিপাত হয়েছে, তার সাথে সাথে স্নোফলও হয়েছে, প্রচণ্ড স্নোফল হয়েছে গুরুদংবারের রুটে। আমরা জানি না আমরা ফাইনালি গুরুদংবার ক্লাইম করতে পারবো কি পারবো না, তবে আশা আছে, দেখা যাক, যা হবে সমস্ত কিছু উপরওয়ালার হাতে। সামনে একদম বলতে পারো একটা ঠাকুরের সিংহাসন যাচ্ছে, গরু রয়েছে দুখানা, তার সাথে এদিকে দেখতে পাচ্ছি ভোলেনাথের মূর্তি, ভোলেনাথের ছবি। এদিকে এটা হচ্ছে
মা শেরাওয়ালি। দুপুরে 1:47 আর আমরা পৌঁছে গেছি তেলিপাড়া। এখন অবধি আমাদের হোমস্টে থেকে 50 কিলোমিটার রাইড করেছে। তেলিপাড়া থেকে আমরা নেব রাইট টার্ন। রাইট টার্ন, রাইট টার্ন, রাইট টার্ন। লাটাগুড়ি 57, মালবাজার 49, সেবক 81, শিলিগুড়ি 103, গ্যাংটক 173 কিলোমিটার এখান থেকে। ডান দিকে রয়েছে বিনাগুড়ি রেলওয়ে স্টেশন আর বাঁদিকে চা বাগান, সবুজ ঘন সবুজ চা বাগান। এখনো কিন্তু উত্তরবঙ্গে পুরোপুরি শীতকাল যায়নি, তাই জন্য গাছপালার কালার পুরো এরকম রয়েছে, কিছুটা ঘন সবুজ, কিছুটা হলদেটে, কিছুটা কমলা কমলা কালারের। বাদিকে গরুমারা অভয়ারণ্য ছিল, সামনে এখন আমরা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে যাচ্ছি, অ্যানিমাল ক্রসিং জোন। একটু বাইকের স্পিডটাকে কম করে দিই। যেদিনকে আমরা রাইড শুরু করেছিলাম একদম রাত্রিবেলা 3টের সময় এই জঙ্গল ক্রস করেছি। মানে ভাবো কীরকম ঘন জঙ্গল, বাইসনের গুতানোর ছবি রয়েছে এখানে, সাবধান বলে। দুপুর 2:56 আর আমরা করোনেশন ব্রিজের উপর উঠে পড়লাম। 130 কিলোমিটার রাইড করেছি সকাল থেকে এখন অবধি। লেফট সাইডে শিলিগুড়ি চলে যাচ্ছে, আমরা রাইট সাইডে নিয়ে নিলাম। NH10 কানেক্ট করে গেলাম গ্যাংটক। এখান থেকে 92 কিলোমিটার। তিস্তা নদীর জল কীরকম ঘোলাটে হয়ে গেছে, কীরকম কাদা মাখা হয়ে গেছে। নর্থ সিকিমে এত বৃষ্টি হচ্ছে এখন, জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে। গুরুদংবাল থেকে আদেও আমরা যেতে পারবো নাকি সেটা লাচেন ক্রস না করে বুঝতে পারবো না। লাচেন ক্রস করার পরে যদি রোড কন্ডিশন ঠিক থাকে তাহলেই পারমিশন দেবে, আমাদের এগোতে দেবে চেকপোস্ট থেকে, নাহলে কিন্তু নাও দিতে পারে। তিস্তা পেরিয়ে চলে গেলাম আমরা দার্জিলিং থেকে কালিম্পং ডিস্ট্রিক্টে। ডান দিকে উপরে চলে গেল কালিম্পং টাউন, আর আমরা লেফট সাইডে নিচের দিকে নিয়ে নিলাম রংপুর দিকে। রংপুর ডিস্টেন্স এখান থেকে 21 কিলোমিটার মতো হবে, আর রংপুর হয়েই কিন্তু আমরা গ্যাংটকে যাব। গ্যাংটক 38 কিলোমিটার, লাচেন 115, সিংথাম 12 কিলোমিটার। চলে এসেছি রংপোতে। এখানে রংপোছু ডান দিক থেকে আসছে, এসে নিচে চলে যাচ্ছে, তিস্তাতে মিশছে। বাদিক থেকে তিস্তা নদী চলে যাচ্ছে নিচে। এই রংপোছু ক্রস করে আমরা কিন্তু ঢুকে পড়বো সিকিমে। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে, স্যালুট জানিয়ে আমরা সিকিমে এন্টার করবো। ঢুকে পড়লাম সিকিমে। বিকাল 4:43 বাজে। আমাদের কিন্তু আরও 1 ঘন্টা মতো সময় লাগবে, মানে 5:45 নাগাদ বা 6টা নাগাদ হয়তো গিয়ে আমরা গ্যাংটক পৌঁছাবো আমাদের হোটেলে। ওয়েলকাম টু গ্যাংটক। বিকাল 5:38 পৌঁছে গেছি আমরা গ্যাংটকে। ও ভাই, সব তো মুখ ফুক শুকিয়ে গেছে দেখতে পাচ্ছি সব। এ তো ফাড়ানো ফেটেছে। ফেটেছে কার তোর মনে হচ্ছে বল? আমাদের তো কোথাও বেরোতেই হবে। কার ফেটেছে? ফেটেছে তোর ফেটেছে। এই শ্বাস। এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা রুম রয়েছে, আর এদিকে মাঝখানে রয়েছে ডাইনিং এরিয়া, আর এদিকে একটা রুম রয়েছে। টিভি প্লাসটা ঠিক আছে তো? একদম ফাটানো। দারুণ তো রুমটা। সকাল 6:31। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। ঘুম থেকে উঠে পড়েছি। আমাদের আজকে টাইম দেওয়া রয়েছে, ব্রেকফাস্টের টাইম সকাল 7টার সময়। 7টার সময় আমরা ব্রেকফাস্ট করবো, আর তারপরে বেরোবো এখান থেকে। আজকে আমাদের গন্তব্য কোথায় সেগুলো তো আস্তে আস্তে তোমাদের বলছি, তবে বাইরের ওয়েদারটা একবার তোমরা দেখে নাও। 6th ফ্লোর থেকে এইরকম একটা ভিউ রয়েছে বাইরে। ও সুন্দর লাগছে। হালকা ফোটা বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদারই হয়ে রয়েছে বলতে পারো। এইরকম সিচুয়েশন। একটু জুম করলে বাইরেটা ঠিক এরকম। এদিকে ছেলেপুলেরা দেখো এখনো ঘুম থেকে উঠতে পারেনি। এই উঠেছিস? মুখ চোখ শুকিয়ে গেছে ছেলেটার। টান চলছে না, টান উত্তেজনা ভরপুর। আর একটা ছেলে এসে গেছে এদিকে ব্রাশ করতে করতে। সব ঠিক আছে? হ্যাঁ, ওয়েদার খারাপ না? হ্যাঁ, ওয়েদার খারাপ আছে মোটামুটি, কিছু করার নেই। এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ। কালকে এই রুমটাতে আমরা শুয়েছিলাম, এখানটাতে। আর এইদিকে বাথরুম রয়েছে একটা, এদিকে
মোটামুটি একটা এরকম এরিয়া, আর এদিকে আমাদের বাকি টিম মেম্বাররা ক্যামেরা এসছে আর উঠে পড়েছে ডাম করে। এই যে সকালবেলা মুখ ফুক ঢাকছে, মুখ লোকাচ্ছে, খুব সিরিয়াস, খুব সিরিয়াস, মন খারাপ করার মতো ওয়েদার। ধুম করে লেগেছে দেওয়ালটা, কিছু হয়নি তো? হ্যাঁ ঝিনঝিন করে, ঝিনঝিন। সৌমদীপ হচ্ছে হান্টার চালিয়ে এসছে গতকাল, কারণ নাসিমা রয়েছে আমাদের লেডি রাইডার এইবারে ট্রিপে। তো নাসিমার শরীরটা কালকে একটু খারাপ হয়েছে, সকালবেলা উঠেও নাকি দুধ চা খেয়েছিল, তারপরে অ্যাসিড হয়ে গেছে, তো তারপরে একটু বমি টমি হয়েছে, তো তাই জন্য সৌমদীপ চালিয়েছে। তোমার হান্টার কিন্তু চালাতে হবে আজকে। আমরা মোটামুটি সব এখানে রেডি টেডি হচ্ছি, হয়ে 10 মিনিটের মধ্যে নিচে নেমে যাবো। আমি ব্যাগ প্যাক কিন্তু কালকেই করে রেখেছি, দেখো আমার রেইন কভার দিয়ে মোড়া ব্যাগ, জাস্ট আমি টপ বক্সটা সেট করব আর রেডি হবো, নিচে নেমে যাবো। সকাল 8টা বাজে এখন, আমরা কিন্তু নিচে নেমে চলে এসেছি হোটেলের নিচে। সবাই মোটামুটি এখানে বাইকের লাগেজ সেট করছে, ফাইনাল টাচ দিচ্ছে বলতে পারো। আমার বাইক ওদিকে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর খুশির খবর হচ্ছে একটু আগেই একবার রোদ দেখা গেছে, মনে হচ্ছে আজকে ওয়েদার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যেতে পারে, যদিও গুগল বলছে 50%-এর উপরে চান্স রেনফল হওয়ার। আমাদের প্রথমে প্ল্যান ছিল আজকে এখান থেকে লাচেন যাব, প্রথমে গুরুদংবারের পার্টটা করব, তারপরে ওখান থেকে আমরা লাচুং যাব, তারপরে ইয়াংথাং ভ্যালি, সাংলাফু এগুলো করব। কিন্তু আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে, যেহেতু গুগলে দেখাচ্ছে যে আগামী তরশু তার পরের দিন একটু রোদ উঠতে পারে, তো তাই জন্য আমরা ওই দিনগুলোতে গুরুদংবার ট্রাই করবো। তো প্রথমে আজকে আমরা লাচুং যাব, লাচুং থেকে লাচুংয়ের পার্টটা কভার করে তারপরে ওখান থেকে লাচেন এসে তারপরে গুরুদংবারে যাব। তো এই হচ্ছে আপাতত আমাদের প্ল্যান। আর বিশাল ফর্মা নিচ্ছে এখানে এসে, কি করে এসছে, মেচুকা করে এসে ফর্মা নিচ্ছে ভাই। ফর্মা ম্যান, মেচুকা গুরুদংমার, পিছনে হালকা ব্যথা। আর আজকে রাস্তাটাতে আমরা লাচুং অব্দি যাবো মাঙ্গান হয়ে। মাঙ্গানে আমাদের পারমিট রেডি আছে, সেই পারমিটগুলো আমরা মাঙ্গান থেকে কালেক্ট করব। আজকের রুটটা একটু ডিফিকাল্ট হবে, মানে আস্তে আস্তে এখন থেকে কিন্তু আমাদের ট্রু অ্যাডভেঞ্চার মোটো রাইড 5 স্টার্ট হচ্ছে। মানে এতক্ষণ আমরা যা দেখেছি, যা কল্পনা করেছি, এখন হবে রিয়েলিটি। তো হার্ড রোডস আর কামিং ফরওয়ার্ড, তাই জন্য আমরা একটা স্ট্র্যাটেজি করেছি যে আমরা আমাদের টোটাল 40 বাইকসকে অ্যাটলিস্ট 5 গ্রুপসে ডিভাইড করে দিচ্ছি। আমরা বেরিয়ে পড়লাম সকাল 9 বাজে, 7টার সময় আমার বাইক রেডি হয়ে গেছিলো, কিন্তু বুঝতে পারছি এত বড় টিমকে অ্যাসেম্বল করে তারপরে বেরোনো সেটা কিন্তু একটু টাফ, যদিও আমাদের টিম সেটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। আমাদের টিমে টোটাল 45 মেম্বার্স রয়েছে, 45 রাইডার্স রয়েছে, আর তার সাথে 40 বাইকস রয়েছে। কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা, 40 বাইক যদি একসাথে একই লাইন আপে চলে তাহলে পেছনের গাড়ির একটু অসুবিধা হতে পারে। তো তাই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে 40 বাইকসকে ছোটো ছোটো টিমে ডিভাইড করে দেবো। টিম হয়েছে টোটাল 5টা টিম হয়েছে। প্রথম 3টে টিমে 10টা করে বাইক রয়েছে, আর বাকি দুটো টিম যদি কোনো বাইক প্রথম 3টে টিম থেকে পেছনে পড়ে তাহলে বাকি দুটো টিম সেটা দেখে নেবে। তো এরমভাবেই কিন্তু রাইডটা আমরা করব। তাতে কি হবে, ছোটো ছোটো টিমে ডিভাইড হলে যদি পেছনে কোনো গাড়ি আসে, তার যদি তাড়াহুড়ো থাকে, ওভারটেক করতে চায়, বা অপোজিট সাইড থেকে যদি কোনো গাড়ি আসে, তো তাতে যাতে তাদের কোনো অসুবিধা না হয়। চুংথাং 91 কিলোমিটার, 91 হচ্ছে চুংথাং, 63 মাঙ্গান। গ্যাংটক থেকে বেরিয়ে আজকে আমাদের গন্তব্য হচ্ছে লাচুং। যেরকমটা তোমাদের বলছিলাম যে আগে আমাদের লাচেন যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটাকে সফল করেছি, শিফট করেছি লাচুংয়ে। লাচুংটা আগে আমরা কভার করব, তারপরে লাচেনের দিকে যাব। গুরুদংমার লেকটাকে আমরা লাস্ট দিনে রেখেছি, তার কারণ ওই দিনকে বা তার আগের দিন বা তার পরের দিন ওয়েদার একটু ক্লিয়ার দেখাচ্ছে, নাহলে কিন্তু রেগুলার বেসিসে উপরে রেনফল দেখাচ্ছে। রেনফল তো হবে না, আমরা যে অল্টিটিউডে যাবো সেখানে কিন্তু স্নোফল হবে। আমরা আজকে কিন্তু টোটাল 117 কিলোমিটার রাইড করতে চলেছি, মানে গ্যাংটক থেকে লাচুংয়ের ডিস্টেন্স হচ্ছে 117 কিলোমিটার। আমরা মাঙ্গান হয়ে যাব, মাঙ্গানে লাস্ট পেট্রোল পাম্প পাবো, ওখান থেকে ফুয়েল আপ করবো। মাঙ্গানের ডিস্টেন্স হচ্ছে যেরকমটা তোমরা দেখলে 63 কিলোমিটার। দেখো এই জায়গাটা ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই জায়গা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এখন যেহেতু পুরো ক্লোজড ওয়েদার, পুরো ক্লোজড, মেঘে ঢেকে রয়েছে সামনেটা, তাই জন্য কিছুই আমরা দেখতে পাচ্ছি না। একটু ঘুরিয়ে এসছি আমি, কারণ আমাদের লেডি রাইডার নাসিমা ওর এই জায়গাটা একটু নামতে প্রবলেম হচ্ছে। হিমাদ্রি আর সৌমদীপ অলরেডি দাঁড়িয়ে পড়েছে, ওর দেখছে করা যায়, ওকে মানে নামিয়ে দেওয়া যায়, ওকে জাস্ট
প্র্যাকটিস করাচ্ছে, কারণ সামনে আরও খারাপ রাস্তা থাকবে। বিগ ব্রিজ, ওয়ান ভেহিকেল এট টাইম। এখানে ডান দিকে একটা ওয়াটারফলও রয়েছে। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, বৃষ্টি যেহেতু পড়ছে ল্যান্ডস্লাইড মাঝে মাঝে হবেই। এরকম ছোটো ছোটো দু একটা প্যাচ আমরা দেখলাম, ছোট্ট ছোট্ট, মানে জাস্ট 50 মিটার 30 মিটারের এরকম প্যাচ। ওয়াটারফল, আগের বারে আমি ওয়াটারফলটার नाम জিজ্ঞেস করেছিলাম, ভুলে গেছি। ये कौन सा वाटरफॉल है भैया? ये कौन सा वाटरफॉल है? सेवन सिस्टर। सेवन स्टेप है इसलिए सेवन सिस्टर बोलते हैं। अच्छा, इधर से एक देखता है, ट्रेक करके जाना पड़ेगा ऊपर, स्टेप बाय स्टेप। हाँ, এখানে নদী দেখা যাচ্ছে, তিস্তা নদী নিচের দিকে গেছে, এদিক দিয়ে গেছে। ভুল করছি না, এটা তিস্তাই নদী। দেখো ওদিকে আমি একটা ড্যাম দেখতে পাচ্ছি, এটা বাঁধ। নদীটা কিরম গেছে, কত নিচ থেকে হবে এটা দেখে যা মনে হচ্ছে, কিছু না হলেও 1000 ফিট। এগুলো বাইকের লাইন আপ এখানে রয়েছে, পরপর পরপর যাচ্ছে বাইকগুলো কার্ভের মধ্যে দিয়ে। একবার বাঁদিকে কাত হচ্ছে, একবার ডান দিকে কাত হচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। জাস্ট একটুখানি দাঁড়াবো এখানে সবার জন্য। আমি সবার আগে পৌঁছেছি, বান্টু মাঝখানে ভিডিও করছিল, ভিডিও তুলতে দাঁড়িয়েছে। এখান দিয়ে পেট্রোল ভরিয়ে নিতে হবে, মাঙ্গানে কিন্তু লাস্ট পেট্রোল পাম্প, তবে আমরা এখান থেকে ভরিয়ে নিচ্ছি। 103.35 লিটার। 10 কিলোমিটার আগে আবার পেট্রোল পাম্প আছে, যদি এখানে দেরি হয় তাহলে ওখানে ভরিয়ে নেবো, ঠিক আছে? কিছু ওদিকে কিছু এদিকে করে ভরিয়ে নাও। দুপুর 12:10 বেজে গেল, আর আমরা তিংচিং 0 পয়েন্ট, এই জায়গাটার নাম ছিল তিংচিং 0 পয়েন্ট, এখান থেকে ফিল আপ করেছি, করে আবার সামনে মাঙ্গানের দিকে যাচ্ছি। মাঙ্গান এখান থেকে 10 কিলোমিটার হবে। মাঙ্গানে পেট্রোল পাম্প রয়েছে, কিন্তু আমরা ভাবলাম যে মাঙ্গানে গিয়ে যদি দেখি বিশাল ভিড় বা মাঙ্গানে কোনো কারণে পেট্রোল থাকলো না, তখন মুশকিল হয়ে যেতে পারে। তাই জন্য আমরা এখান থেকে সবাই ভরে নিয়েছি। আর যেহেতু এইবারে আমরা লাচেং দুটো একসাথেই করছি, তাই জন্য এক্সট্রা ফিউয়েলও দরকার, ওই জন্য আমরা 5 লিটার করে ক্যারি করে নিয়েছি তেল। এই পেট্রোল পাম্পের অপোজিটেই জারিকান পাওয়া যাচ্ছিলো, ওখান দিয়ে কিনে মোটামুটি বেঁধে নিয়েছে। এই পরে তোমাদের দেখাচ্ছি, আমার পেছনে সিটের উপর আমি তেল বেঁধে রেখেছি। সামনের দিকে এখনও আমাদের 62 কিলোমিটার মতো যেতে হবে হোটেলের জন্য, লাচুংয়ের হোটেলের জন্য। এখান থেকে মাঙ্গান থেকে চুংথাং থেকে আমরা রাইট সাইডে চলে যাব লাচুংয়ের দিকে। এই টোটাল প্রসেসটা করতে আমাদের কিন্তু 1 ঘন্টা সময় লেগে গেছে। এখানে কিছু অসুবিধা হয়েছে, মনে হচ্ছে ঢিলা হয়েছে পেট্রোল। এটা বাঞ্জি দিয়ে বাঁধলে অসুবিধা হতো না, এটা দিয়ে হতো অসুবিধা হবে একটু। আসো, আস্তে আস্তে আসো। যদিও আজকেই খালি আমাদের পেট্রোলটা ক্যারি করতে হবে, আজকে আমরা গিয়ে হোটেলে রেখে দিতে পারবো। কালকে আমরা যখন ইয়ামথাং ভ্যালির দিকে যাব, তারপরে ঘুরে এসে হোটেলেই পেট্রোলটা ঢেলে নেবো আমার বাইকে। এমনিতে লাচেন দুটো জায়গাতেই ব্ল্যাকে পেট্রোল পাওয়া যায়। এখানে 90-95 টাকা না 98 টাকা কত একটা দেখলাম। তো লাচুং আর লাচেনে এটা কিন্তু 150 টাকা করেও নিতে পারে, 50 টাকা বেশি নিতে পারে। কি অসুবিধা হচ্ছে দেখো, নিয়ে আসতে পারো? এতটা হেঁটে আসতে পারবে? অনিকেতের ওখানে যাও, অনিকেতের ওটাতে বসো। হেঁটে যেতে পারবে না, এতটা বেকার। তুমি ওখানে বসো, আর অনিকেত চলে যাচ্ছে। ও তো ওখানে আটকে যাচ্ছে। ও এদিকে দাঁড়াও, শোনো দেখো, এখানে বসতে পারবে নাকি দেখো। উঠে যাবে, ঠেলে দেবে। সুমন একটু ঠেলে দাও দেখি। হ্যাঁ, ওঠো। যাচ্ছে, বসা যাচ্ছে কি? ঠেলতে হবে অনিকেত, একটুখানি ঠেলে দাও। না পড়বে না, ধরছে। কে আছে ওটা? সুস্না তো? একটু ঠেলো, নাহলে যেতে পারবে না ও। ওটা চলে যাবে। আচ্ছা ঠিক, সবাই রয়েছে। না তোমায় যেতে হবে না, তুমি বসো। উঠে গেছে, তোমাকে নামতে আবার মুশকিলে পড়বে। হ্যাঁ, দাঁড়িয়ে যাচ্ছে। ট্র্যাকশন কন্ট্রোল অফ করতে হবে সুইচে। সেরকম হলে জোরে ঠেলে দিলে উঠে যাবে, জোরে ঠেলো। দুজন মিলে ঠেলতে পারছো না, কি করছে? সুমন ঠেলা দাও দেখি।
ব্যাস বেরিয়ে গেছে। সুমন দৌড়িও না, হাঁপিয়ে যাবে, হেলমেট পরে আছো, আস্তে আস্তে যাও। বলছি তুমি না মোমেন্টাম নাও, আমি নিয়ে যাচ্ছি, একটুখানি অসুবিধা নেই, কিন্তু আমার জেরিক্যানটা সরিয়ে নিতে পারলে ভালো হতো। তুমি একটু দেখো, তুমি মাঝখানে দাঁড়িয়ে যাবে না, আগে থেকে মোমেন্টাম নেবে, তাতে কি হবে স্পিডটা একটু বাড়াও, কোনো অসুবিধা নেই, তুমি কন্ট্রোলে রাখো, হ্যান্ডেল ঠিক করে ধরে তুমি স্পিডটা বাড়িয়ে নেবে, স্লো করলে কিন্তু ওরম জায়গায় আটকাবে, আগে অনেক স্টিপ ক্লাইম আছে। মাঙ্গান চলে এসছি, এটা হচ্ছে মাঙ্গান। মাঙ্গানের থাকার জায়গাও রয়েছে, মাঙ্গানে খাবার জায়গাও রয়েছে, মাঙ্গানে পেট্রোল পাম্পও রয়েছে, পেছনে আমরা একটা পেট্রোল পাম্প দেখলাম, আর তার সাথে সাথে সামনে আরও একটা মনে হচ্ছে রয়েছে এখানে, যতদূর আমার মনে পড়ছে। এখানে আমরা কালেক্ট করবো পারমিট, এখানে সন্দীপ ভাইয়া রয়েছে, আমাদের পারমিট করেছে, তো ভাইয়া সবাইকে উত্তরীয় পড়াচ্ছে এখানে। আর মোটামুটি ধরুন আরও 4-5 কিলোমিটার এসছি মাঙ্গান থেকে, আমরা পারমিট এখানে হাতে পেয়ে গেছি। সন্দীপ আগারওয়াল আমাদের পারমিট করেছে, আমি কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা যদি পারমিট করতে চাও তাহলে সন্দীপ ভাইয়ের সাথে কথা বলতে পারো। হেভি ওয়াটারফল, স্নান করার জায়গা, যদিও ঠান্ডায় কেউ স্নান করবে না, নিচে দেখো কিরমভাবে জলটা যাচ্ছে। যখন গাড়ি উপরে উঠবে তুমি একটু এগিয়ে যাও সামনের দিকে, চলো তুমি একটু এগিয়ে যাও সামনের দিকে যখন উপরে উঠবে। এটা একটা সিঙ্কিং জোন, আমরা যতদূর সম্ভব নাগা ভিলেজকে নিচে ছেড়ে এসেছি, আমরা নাগা ভিলেজের পাশ দিয়ে যে রাস্তাটা ছিল সেটা চেঞ্জ হয়ে এখন উপর দিয়ে হয়ে গেছে। নাগা ভিলেজ আমরা কিন্তু নিচে রেখে উপর দিয়ে ক্রস করে যাচ্ছি, নাগা ওয়াটারফলে উপর দিয়ে হয়তো আমরা ক্রস করে গেলাম। তো সৌরভ আমাকে একটা রাস্তা নিয়ে গেল, এটা ভালো রাস্তা ছিল, ওখানে উঠতে গিয়ে থেকে ধোয়া বেরিয়ে তাহলে আমি এতটা কষ্ট করে এলাম। কি চালাবে নাকি ধাক্কা দেবে? দেখি পড়ে যাবে কিন্তু, দেখিস। ক্লাচ প্লেট গেছে না? ফার্স্ট গিয়ার দে, ফার্স্ট গিয়ার দিয়েছো? গিয়ার সব শেষ। ক্লাচ প্লেট গেলে কিচ্ছু করা যাবে না। গাড়ি ক্লাচ প্লেট গেছে নাকি? কতদিন আগে গাড়ি দাদা? কতদিন আগে গাড়ি? এটা 2 বছর হয়েছে। 2 বছর? 32,000, তাও আমি নতুন ক্লাস প্লেট লাগিয়ে এসেছি। আমাদের বাইক আপাতত এখানেই রেখে যেতে হচ্ছে, লাগেজ সমেত বাইক এখানে রেখে যাব। তারপরে আমাদের যে পারমিট করেছে সন্দীপ ভাইয়া আসবে, এই গাড়িটা এখন তুলে মাঙ্গানে চলে যাবে। আর প্রীতম দা, মাস্টার শেফ দা, প্রীতম দার বাইক, প্রীতম দা হচ্ছে আমার বাইকে বসে এখন সামনের দিকে যাবে। এই হচ্ছে সিচুয়েশন। দেখে কর, এই সামনে যে দোকানটা রয়েছে এই দোকানের মধ্যে আমরা কিন্তু গাড়ির চাবি রেখে যাব দিদির কাছে, আর দিদির ফোন থেকে একটা সন্দীপ ভাইয়াকে ফোন করে দেবো, সন্দীপ ভাইয়া মোটামুটি গাড়িটা এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে আমাদের। এই হচ্ছে অবস্থা গাড়ির, এখন এখানটায় রেখে যাচ্ছি। কিন্তু আমাদের মন খারাপ হয়েছে নাকি? অবশ্যই মন তো খারাপ হবে, ভেবেছিলাম যে নিজের গাড়ি নিয়ে যাবো, একটা বরফের মাঝখানে দাঁড় করাবো নিজের গাড়ি নিয়ে, সবার স্বপ্ন থাকে, সেই স্বপ্নটাই কেমন যেন এখন শেষ হয়তো হয়নি। এর আগে বরফে রাইড করোনি না? করেছো বরফে? এর আগে কোনোদিন বরফের মানে রাইড করিনি, বাট আমি নেপাল গেছি, তোমারই ব্লগ দেখে নেপাল গেছি, তুমি জানো। দার্জিলিং আমি মাসান্তর 2বার যাই, পাহাড় ঘুরেছি, এরকম নয় যে পাহাড় ঘুরিনি, কিন্তু হঠাৎ করে যে কেন আমার সঙ্গে এরকম হলো, কেন যে গাড়িটা এরকম ভাবে মানে ট্রাভেল দিল আমাকে বুঝলাম। কোনো অসুবিধা নেই, এটা হয়ে গেছে। অবশ্যই মানে হয়তো তোমাদের সঙ্গে আছি বলেই তোমরা আমাকে হয়তো নিজের গাড়ি হলো না, বাট আরে একদম আমাদের সাথে যাচ্ছে প্রীতম দা, এটাই হচ্ছে ব্যাপার। আমরা সবাই একসাথে যাব এখন নর্থ সিকিম। আমাদের যে ডেস্টিনেশন গুলো রয়েছে, গুরুদংবার এখন হয়তো এইবার নিজের বাইকে পারলে না,
নেক্সট টাইম হয়তো নিজের বাইক নিয়ে 100 আসবেই আসবে, অবশ্যই আসবে। গুরুদংমা লেক হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। প্রীতম দা এখানে, 100 বার গুরুদম্বল যাচ্ছি আমি প্রীতম দা যাচ্ছি। দুটো করে টেক দিতে হচ্ছে, একবার ব্লগ একবার reel। কি ছেলে রে ভাই, বাইক বাইক খারাপ হয়ে গেছে, মাথা খারাপ, আবার বলছে এবার টেক দাও। কি অবস্থা, এটাই লাইফ আর কি আমাদের। নাগা ভিলেজের উপরে এই পার্টটা যথেষ্ট স্টিপই ছিল, স্টিপ ক্লাইম্ব করতেই হয়েছে এখানে। চুংথাং হচ্ছে 16 কিলোমিটার, চুংথাং আমাদের যেতেই হবে, তার সাথে টুং দেখালো মোস্ট প্রবলি 4 কিলোমিটার। টুংয়েই রয়েছে চেকপোস্ট, আমাদের এখন নিচে নেবে, আবার মনে হচ্ছে ক্লাইম্ব করে উপরের দিকে উঠতে হবে। ক্লাচ প্লেট এমন একটা জিনিস, ক্লাচ প্লেট যদি এইসব এরিয়াতে জ্বলে যায় বা পুড়ে যায় তাহলে ওটা ঠিক করা খুব মুশকিল হয়ে যায়। তো আমরা এমনিতে অনেক ইকুইপ থাকি, কিন্তু ক্লাচ প্লেট টাচ প্লেট জ্বলে গেলে সেগুলো করা সম্ভব হয় না। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা ভেঙে পড়ে গেছে, মাঝখান দিয়ে ভেঙে পড়ে গেছে। এই ব্রিজটা ভেঙে গেছে। লাস্ট টাইম কিন্তু নর্থ সিকিমে 1-1.5 বছরের জন্য বন্ধ ছিল, এই ফ্লাশ ফ্লাড হয়েছিল, তখন উপরে লেক ভেঙে গেছিলো, এই ব্রিজটা ভেঙে গেছিলো। থেং টানেল, প্রাইড অফ নর্থ সিকিম, থেং টানেল, থেং চেকপোস্ট, এটা হচ্ছে পারমিট দেখানোর লাইন। থেং ভিলেজের পরে যে চেকপোস্ট পেয়েছি, এখানে গোপ্রো আমাদের খুলে দিতে হচ্ছে। ডান সাইডে চেকপোস্ট রয়েছে, আমি ওদিকে দেখাচ্ছি না। তো সামনে 10 কিলোমিটারের মধ্যে একটা ল্যান্ডস্লাইড জোন আছে, ওটা আমাদের ইমিডিয়েটলি পেরোতে হবে। ওটা পেরিয়ে আমরা চুংথাং পাবো। তো ল্যান্ডস্লাইড জোনটা পেরিয়ে আমি যদি সম্ভব হয় তখন গোপ্রো একটা লাগানোর চেষ্টা করবো, নাহলে হবে না, কিছু করার নেই। আপাতত এখান থেকে যাই, ল্যান্ডস্লাইড জোন পেরোই, তারপরে বাকি কথা হচ্ছে চেকপোস্ট থেকে বেরিয়ে পড়ি। এসে তিস্তা নদীর উপর দিয়ে ব্রিজ ক্রস করে আমরা লাচুংয়ের রাস্তা নিয়ে নিয়েছি। চুংথাং থেকে দুটো রাস্তা দুদিকে যাচ্ছে, বাঁদিকে লাচেন যাচ্ছে আর ডান দিকে লাচুং যাচ্ছে। লাচুং মানে ইয়ামথাং ভ্যালি, আর তার সাথে সাংলাফু, আর লাচেনের সাইডে গুরুদংমা। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, টাইম হচ্ছে 3:13। আর লাচুংয়ে কিন্তু আমাদের লাঞ্চের ব্যবস্থা রয়েছে। আর চুংথাং থেকে লাচুংয়ের ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার। অলরেডি আমরা 4-5 কিলোমিটার মতো চলে এসেছি। লাচুংয়ের রাস্তা কিন্তু আমরা বেশ কিছু ওয়াটারফল পাচ্ছি। পেছনে একটা ওয়াটারফল দেখলাম, খুব সুন্দর ছিল, ওইটা ক্যামেরা যেহেতু লাগানো ছিল না সেরকম আমরা শ্যুট করতে পারিনি। এই পার্টটা কিন্তু আমি প্রথমবার যাচ্ছি, মানে আমি এর আগে গুরুদংমা লেক গেছি, লাচেন গেছি, কিন্তু লাচুংয়ের সাইডে যাওয়া হয়নি। তখন এসছিলাম, অত হাতে সময় ছিল না, তাই জন্য লাচুংয়ের পাটা আসা হয়নি। লাচেন করেই বেরিয়ে চলে গেছিলাম, আবার গুরুদংমার করে বেরিয়ে চলে গেছিলাম। এবার চেষ্টা করবো যদি ওয়েদার সামনে ক্লিয়ার পাই, যদি রাস্তায় বরফ টরফ সেরকমভাবে না থাকে, যদি আর্মি অ্যালাউ করে, তাহলে আমরা হয়তো সাংলাফু এবার ক্লাইম্ব করব। ওয়াটারফলের নাম বলতে পারবো না, তবে দেখো একবার এটা পড়ছে উপর থেকে, দারুণ। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা লাচুং ঢুকছি। আমি রেইনকোটও পরিনি, প্রথমে ভেবেছিলাম রেইনকোটটা পরে নেবো, কিন্তু বৃষ্টি হচ্ছিলও না। লাচুংয়ের ওয়েদার কিন্তু এরকম ক্লোজ রয়েছে, দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢাকা রয়েছে। এদিকে পাহাড়গুলো কিন্তু মেঘে প্রায় ঢেকে রয়েছে। আর এই হচ্ছে আমাদের এন্ট্রান্স হোটেলের, হোটেল হিমালয়ান ম্যাপল। এখানে আমরা কিন্তু আজকে স্টে করতে চলেছি। আর এই বাইরে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা পুরো আমাদের বাইকে ভর্তি হয়ে গেছে। 40টা বাইক এখানে রয়েছে, ভাইয়াও রয়েছে এখানকার লোকাল। आप लोकल हो क्या? हाँ हम इधर का लोकल। इधर हो? मैं गाड़ी देखिए ना इतना ये हो गया, खुश भी हो गया। कुछ भी हो गया। ভাইয়া আমাকে বলছে যে 0 পয়েন্ট जाने से ये देखना अच्छा है। ये न्यू पॉइंट अच्छा लग रहा है मेरे को बाइक का। লাঞ্চও সার্ভ হয়ে গেছে, খিদেও পেয়েছে। সবাই একসাথে করা যাবে না লাঞ্চের যে জায়গাটা রয়েছে সেটা একটু ছোট, মানে যেহেতু আমরা প্রায় 45 জন রয়েছি, সবাই একসাথে হবে না। দেখাই লাঞ্চের এরিয়াটা হচ্ছে এরকম, এখানে লাইন দিয়ে সবাই লাঞ্চ করতে বসে গেছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। দেবনীর কিছু একটা করেছে, তাই জন্য পিঠ চাপড়ে দিচ্ছে। কি করেছে বলতো? ও বলছে 3 নং 18 এটাই করেছে। 3 নং 18? আচ্ছা, দেখা হচ্ছে। অঞ্জন কোথায়? অঞ্জন 403 404 বান্টি বাজে চাই হয়েছে। বৃষ্টিতে ভিজে রাইড করার পর খুব জোর খিদেও পাচ্ছিল,
তো গরম গরম লাঞ্চ চলে এসছে, লাঞ্চ করতে বসে গেছি। তার আগে সমস্ত যারা রাইডার্সরা রয়েছে তারা কিন্তু রুম পেয়ে গেছে, রুম ডিস্ট্রিবিউশন ডান। আমরাও রুম পেয়ে গেছি, যদিও এখনো রুমে যাইনি, আগে লাঞ্চ করবো তারপরে রুমে যাবো। এই হচ্ছে আজকে লাঞ্চ রয়েছে, দেখতে পাচ্ছ ডিম, এটা কিছু রয়েছে পেঁয়াজ দিয়ে আচার বা স্যালাড, এদিকে একটা কিছু ভাজা, তার সাথে ডাল আর ভাত গরমই রয়েছে। হোমস্টের 4th ফ্লোরে এটা হচ্ছে আমাদের রুম আজকে। এদিকে বেড রয়েছে, একটা ডাবল বেড, এখানেও একটা সোফা কাম বেড রয়েছে, এখানেও কিন্তু দুজন শোয়া যেতে পারে। এই হচ্ছে বাথরুম, আর সব থেকে ইম্পর্টেন্ট এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। জাস্ট ভিউ দেখো, এখানে দেখার মতো। জুম করলে বুঝতে পারবে উপরটা কি হয়ে রয়েছে ভাই। জায়গান্টিক মাউন্টেন দেখা যাচ্ছে এখানে, জায়গান্টিক। আমাদের কর্নেল ভয় পেয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি কি হয়েছে বলে আমাকে ছেড়ে যাস না নাকি। ব্যাপারটা হচ্ছে টিম অ্যাডভেঞ্চার হিমালয়ান ছিল আর বিপ্লবদা ছিল, তো আমরা সবার লাস্টে আসছিলাম। তো বিচটা ক্রস করার পরে এবার আমরা তো করে বেরিয়েছি। এবার বিপ্লব তো দেখছি এখানে তো আমি একা কেস খেয়ে গেলাম, ঠিক আছে, বলছে ভিডিও আমি শুনতে পেলাম আমাকে ছেড়ে যাস না, আমি না আসবো না কাঁদবো। আমি বললাম এই রে চুপ থেকে গাড়ি দাঁড় করে দিল। তারপরে হচ্ছে আমাদের দেবনীল দাঁড়িয়ে গেল, তুমি আগে চলো। না অ্যাকচুয়ালি কি বিপ্লবের বাইকটাতে না প্রচুর লোড ছিল, আর তার সাথে ওর গাড়ি বুঝতেই পারছো একটু ওয়েট অনুযায়ী পাওয়ারটা কম, আর বাকি ওর সাথে যে গাড়িগুলো ছিল সবই অ্যাডভেঞ্চার 390 আর তার সাথে একটা হিমালয়ান ছিল। তো তাই জন্য বিপ্লব আর কি দেখছে সব অ্যাডভেঞ্চার গুলো করে বেরিয়ে যাচ্ছে সামনের দিকে, বলছে আমাকে নিয়ে যাচ্ছে। আরে আমি জানতে গেলে যদি ইনক্লাইনে উঠি তখন চাকা উঠে যাচ্ছে। চাকা উঠে গেছে, চাকা মানে ভাবো ইনক্লাইন এরকম ছিল যে সামনের চাকা উঠে যাচ্ছে, ড্রপ খেতে খেতে যাচ্ছে, এরকম ব্যাপার আর কি। ভালোবার উঠেছে। ওই যেখানটা প্রীতমের গাড়িটা খারাপ হলো, ওইখানটাতে যখন উঠছি ওখানটা একটা গাড্ডা মতন ছিল, গাড্ডাটায় পড়েছে, যেই চাকাটা উঠেছে তখন উঠে গেছে সামনে। না ওই জায়গাটা ভালোই গেছি, গেছিল, ভালো স্টিপ ছিল, মানে লরিগুলো উঠছিল, মানে অনেক সময় নিয়ে উঠেছে আর কি। যাই হোক, এসে আমার ল্যাপটপ খোলা এখানে হয়ে গেছে, আর নিচে কিন্তু পার্টির মুড একদম, গান টান চলছে, ফসিল টসিল চালিয়ে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে আর কি। রুম তো তোমাদের দেখিয়ে দিয়েছি, এই হচ্ছে রুম। তবে দুঃখের বিষয় হচ্ছে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টিপাত হচ্ছে, মানে আরেকটু উপরে স্নোফল হচ্ছে। আর এই যে আমাদের পেছন দিকে যা ভিউ, যদি ওয়েদার ক্লিয়ার হয় রাত্রিবেলা তাহলে তোমাদের দেখাতে পারবো, আর যদি না ক্লিয়ার হয় তাহলে আগামীকাল অল্প সময়ের জন্য তো ক্লিয়ার পাবো, তখন দেখাবো তোমাদের। এই ব্লগটাতে আর সেরকম কিছু দেখানোর আছে বলে মনে হচ্ছে না, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। একটু কাজ করবো, তার সাথে আড্ডা মারবো আর এনজয় করবো। ওয়েদারের সামনে কি হবে এখন অব্দি কোনো কিছু আমরা জানি না, যা হবে আগামী ব্লগে দেখা যাবে। তো আপাতত এখানেই শেষ করছি এই ব্লগটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। আর তার সাথে যারা এই রুটে আসবে বলে এখন প্ল্যান করছো তাদেরকে তো অবশ্যই শেয়ার করো, যে এই ব্লগটা কিন্তু তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো আর বেশি কিছু বলবো, তারা টেক কেয়ার, গুড নাইট,